এই রমজানের সম্মানিত মা ও বোন এশারের নামাজ কিভাবে পড়বেন, বিতিরের নামাজ কিভাবে পড়বেন, তারাবির 20 রাকাত নামাজ কিভাবে পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অনেকেই আছেন, অনেক মা ও বোন আছেন যে দুইটি সূরা পারেন। আপনি দুইটি সূরা দিয়ে এশারের নামাজ, বিতিরের নামাজ এবং তারাবির 20 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক মা ও বোন আছেন 2 রাকাত পরপর দোয়া পড়তে হয়, এই দোয়া পারেন না। অনেক মা ও বোন আছেন 4 রাকাত পরপর দোয়া পড়তে হয়, পারেন না। বিতিরের নামাজের দোয়ায় কুনুত আপনারা পারেন না। সম্মানিত মা ও বোন, আজ আপনাদের জন্য সহজ করে প্রত্যেকটি বিষয় শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, প্রথমে আসি আমরা এশারের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়িব, এশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত কিভাবে করিব। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আপনাকে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে এইভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। অনেকে আরবি নিয়ত করে থাকেন, আরবি নিয়ত আপনারা করিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কখনো নিয়ত করেননি যেইভাবে আমরা বইয়ের মধ্যে নিয়তগুলো দেখে থাকি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি আপনার ভাষায় নিয়ত করিবেন, এটাই হলো সবচেয়ে উত্তম। এবং নিয়ত মুখে মুখেই করতে হবে এটি জরুরি নয়, নিয়ত মনে মনে করতে হবে। আপনি জায়নামাজে দাঁড়িয়ে এভাবে নিয়ত করিবেন মনে মনে যে আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা পাঠ করিবেন। আপনি যে দুইটি সূরা পারেন তার মধ্যে প্রথমে যে সূরাটি আছে এবং যে সূরাটি বড় সেই সূরাটি প্রথম রাকাতে পাঠ করিবেন। অতঃপর সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন। রুকুর তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে আপনি যে দুইটি সূরা পারেন তার মধ্যে শেষের যে সূরাটি আছে এবং ছোট যে সূরাটি, সেই সূরাটি দ্বিতীয় রাকাতে পড়বেন। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও আপনি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতঃপর কিছুটা সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে কিছু সময় অপেক্ষা করে আরেকটি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। অতঃপর সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন। তাশাহুদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা শেষ করে আমিন বলবেন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এইভাবে রুকু সেজদা করবেন। অতঃপর আপনি 4 নাম্বার রাকাতও এই তৃতীয় রাকাতের মতো পড়ে নেবেন। সূরা ফাতিহার পরে কোনো সূরা পড়তে হবে না, শুধু আমিন বলে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। এভাবে আপনি 4 রাকাত নামাজ পরিপূর্ণ করে বৈঠকে বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। অথবা ডান দিকে একটি সালাম দিবেন, বাম দিকে একটি সালাম দিবেন। আপনার এশারের নামাজ পরিপূর্ণ হয়ে গেল 2টি সূরা দিয়ে। এখন আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। অথবা ছোট্ট নিয়তটি করিতে হবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে আপনি প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে
আমিন বলবেন, আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে আপনি যে দুইটি সূরা পারেন তার মধ্যে প্রথমে যে সূরাটি আছে এবং বড় যে সূরাটি, সেই সূরাটি আগে পড়বেন প্রথম রাকাতে। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে আপনি অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। অতঃপর কিছু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে পবিত্র কোরআনুল কারিমের আপনি যে 2 নম্বর সূরাটি পারেন, আপনি যে 2টি সূরা পারেন তার মধ্য থেকে যে দ্বিতীয় নম্বরে যে সূরাটি আছে এবং ছোট যে সূরাটি, সেই সূরাটি দ্বিতীয় রাকাতে পড়বেন। সূরাটি পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। রুকুর তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতঃপর কিছুটা সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে কিছু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। সেজদার তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরুদ ইব্রাহিম অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করে ডান দিকে একটি সালাম দিবেন অথবা বাম দিকে একটি সালাম দিবেন। আপনার 2 রাকাত নামাজ 2টি সূরা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এশারের 2 রাকাত সুন্নত নামাজও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের রয়ে গেল তারাবির নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পারেন 2টি সূরা, কিন্তু তারাবির নামাজ হলো 20 রাকাত। আপনি 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ এইভাবে পড়িবেন। প্রথমে আপনি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে একটি নিয়ত করিবেন। তারাবির নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির নামাজ পড়িতেছি। এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক রাকাতে আপনাকে নিয়ত করিতে হবে না। প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নিয়ত করিতে হবে না নতুন করে। 20 রাকাত পড়ার পূর্বে যে প্রথম 2 রাকাত আছে, আপনি সেই 2 রাকাতেই নিয়তটি করলেই 20 রাকাত নামাজ নিয়ত ছাড়া পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে যে আমি তারাবির নামাজ পড়িতেছি, কয় রাকাত পড়তেছেন এ বিষয়টি উল্লেখ করার প্রয়োজন নেই। আমি তারাবির নামাজ পড়িতেছি, কিবলামুখী হয়ে তারাবির নামাজ পড়িতেছি, এতটুকু বললেই যথেষ্ট হবে। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরাটি পারেন তার মধ্যে প্রথম যে সূরাটি আছে, বড় সূরাটি, সেই সূরাটি এখন পড়বেন। সূরাটি পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও রুকুর তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে কিছুটা সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে আপনি যে সূরা পারেন তার মধ্যে দ্বিতীয় নাম্বারে যে সূরাটি আছে সেই সূরাটি পাঠ করিবেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু
লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে কিছুটা সময় অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করে প্রথমে ডান দিকে একটি সালাম অথবা বাম দিকে একটি সালাম দিবেন। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। এখন 2 রাকাত পরপর যে দোয়া আছে, এই দোয়া যদি আপনারা না পারেন তাহলে কি পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা দোয়া পারেন তারা তো দোয়া পড়ে নেবেন, যারা দোয়া পারেন না তারা একবার দুরূদ পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে রাখুন, একবার দুরূদ এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পাঠ করার পরে আপনি ঠিক এইভাবে যেইভাবে প্রথম 2 রাকাত আমরা পড়লাম তারাবির নামাজ, এইভাবে আপনারা দ্বিতীয় 2 রাকাতও একই নিয়মে তারাবির নামাজ পড়বেন। তবে নিয়ত করিতে হবে না, নিয়ত তো আপনি প্রথম 2 রাকাতে করে ফেলেছেন, আর নতুন করে নিয়ত করতে হবে না। আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে আপনারা নামাজ আরম্ভ করে দিবেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়ার পরে যখন 4 রাকাত নামাজ হবে, 4 রাকাত নামাজ পড়ার পরে একটি দোয়া আছে, সুবহানাদিল মুলকি, এই দোয়াটি আছে, কিন্তু এই দোয়া অনেকেই পারেন না। তাহলে আপনারা কিভাবে কি করবেন? এখানে সম্মানিত মা ও বোন, যারা এই দোয়াটি পারেন না কোনো রকম সমস্যা নেই, কারণ হলো এই দোয়াটি কোনো হাদিসে বর্ণিত দোয়া নয়, তবে এই দোয়ার অর্থ অনেক সুন্দর, এই দোয়া পড়লেও কোনো সমস্যা নেই, মুস্তাহাব। তবে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত দোয়া নয় যে এই দোয়া পড়া আবশ্যকও নয়, জরুরিও নয়। অতএব সম্মানিত মা ও বোনেরা, যারা এই দোয়া পারেন না তারা একটি তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি এই তাসবিহ পড়তে আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে বলতে পারেন। যদি তাও কষ্টকর হয়ে যায় তাহলে একটি দুরূদও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও কোনো রকম সমস্যা নেই। আবার যদি কোনো দোয়াও না পারেন তবুও কোনো সমস্যা নেই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে 4 রাকাত পরপর একটু করে সময় আপনারা বসে অপেক্ষা করিবেন, সালাম ফেরানোর পরে 4 রাকাত পর একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। এইভাবে 20 রাকাত নামাজ আপনারা পড়ে নেবেন। তাহলে 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট হয়ে গেল। এখন 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে একটি দোয়া আছে, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যারা এই দোয়াটি পারেন অনেকেই অনেক ভুল করে থাকেন, যে দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন বলে থাকেন। আসলে আল্লাহুম্মা আমিন বলে দোয়া আরম্ভ করা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা প্রমাণিত হলো দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করা, হামদ ও নাত দিয়ে দোয়া শুরু করা। সম্মানিত মা ও বোনেরা, দোয়ার শুরুতে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা বলেই আপনি আরম্ভ করে দিবেন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা বলেও আপনারা দোয়া আরম্ভ করতে পারেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেও দোয়া আরম্ভ করতে পারেন। তবে আল্লাহুম্মা আমিন বলে দোয়া আরম্ভ করা উত্তম নয়। সম্মানিত মা ও বোন, বিষয়টি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আর যারা এই দোয়াটি পারবেন না তারা কি করবেন? সম্মানিত মা ও বোন, এই দোয়া না পারলেও কোনো রকম সমস্যা নেই, আপনি চাইলে দোয়া যদি নাও করেন তাও কোনো সমস্যা নেই। তবে এই সময় দোয়া করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। দোয়া করা একটি উত্তম কাজ এবং ইবাদত, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের বিশেষ নৈকট্য অর্জন করা যায়। সম্মানিত মা ও বোন, যারা এই দোয়া পারবেন না তারা এইভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ, আপনি দোয়া করবেন, হে আল্লাহ আপনি আমাকে রমজানের উসিলায় আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। হে আল্লাহ
আমার রিজিকে বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন, আমার আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন সকলকে আপনি মাফ করে দিন। এইভাবে দোয়া করবেন, অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আমরা তারাবির নামাজের পরের দোয়ার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ পেলাম। সম্মানিত মা ও বোন, এখন আমাদের রয়ে গেল বিতিরের 3 রাকাত নামাজ। আপনি সূরা পারেন 2টি, কিন্তু এই 3 রাকাত নামাজ কিভাবে পড়বেন? সম্মানিত মা ও বোন, 2টি সূরা দিয়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনাদেরকে পড়ে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যারা দোয়ায়ে কুনুত পারেন না, কোনো সমস্যা নেই, আপনারা কিভাবে বিতিরের নামাজ পড়বেন তাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দোয়ায়ে কুনুত আপনাকে মুখস্থ করার অভ্যাস করতে হবে, মুখস্থ করতে হবে। সম্মানিত মা ও বোন, চেষ্টা করিতে হবে মুখস্থ করার জন্য, কারণ হলো এটা ওয়াজিব। আর যদি একেবারেই আপনি না পারেন, চেষ্টা করার তালে আছেন কিন্তু আপনি কোনোভাবে মুখস্থ করতে পারতেছেন না, আপনি চেষ্টা করার তালে থাকবেন এবং আপনি একটি ছোট্ট দোয়া দিয়ে আপনি প্রত্যেকদিন বিতিরের নামাজ পড়ে নেবেন। এবং কোনো দোয়া না পারলে কিভাবে পড়বেন সেই বিষয়টিও আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবে করলে যথেষ্ট হবে। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে প্রথম 2 রাকাত নামাজ অন্য 2 রাকাত নামাজের মতন করে পড়বেন। আপনি যে 2টি সূরা পারেন সেই 2টি সূরা প্রথম 2 রাকাতে সিরিয়াল অনুযায়ী পড়বেন এবং অন্য নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ার পরে যখন আপনি আল্লাহু আকবার বলে বসে পড়বেন, বসে তাশাহুদ পাঠ করিবেন। তাশাহুদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। অতঃপর আপনি যে 2টি সূরা পারেন তার মধ্যে প্রথমে যে সূরাটি আছে সেই সূরাটি আবার পড়বেন। তৃতীয় রাকাতে সেই সূরাটি পড়ে আপনি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে আবার বেঁধে ফেলবেন। বাঁধার পরে এখানে দোয়ায়ে কুনুত পড়তে হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আপনারা যারা পারেন দোয়া কুনুত পড়ে নেবেন ইনশাআল্লাহ। যারা দোয়া কুনুত পারেন না, ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অথবা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যারা কোনো দোয়া পারেন না ইনশাআল্লাহ তারা এই ছোট্ট দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনার নামাজ হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এইভাবে আপনারা 3 রাকাত বিতিরের নামাজ পড়ে নেবেন দোয়ায়ে কুনুত ছাড়া, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। সম্মানিত মা ও বোন, অতঃপর সমস্ত নামাজ সম্পূর্ণ করার পরে দোয়া করবেন, আপনি যা প্রয়োজন আপনার আল্লাহ পাকের কাছে চাইবেন। ইনশাআল্লাহ এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমি আশা করছি আপনারা যারা যে সকল মা ও বোনেরা তারাবি, বিতির, এশার এই সমস্ত নামাজ পড়তে পারেন না, আমি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।